আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বাচ্চা আর ফুল এই দুটো জিনিস ভালোবাসে না। আমার তো এই দুটো জিনিস খুবই পছন্দের জিনিস। তো তাই আজকে ফুল দেখিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। মানে আমাদের ছাদ বাগানে যে ফুল হয়েছে, কত রকমের ফুল হয়, সকালে দেখলে কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। আর আমি চান করে এই যে পুজো করতে এসেছি, আর কর্তামশাই চলে এসেছেন ফুল তুলে দিতে। তো ওকে বললাম একটু ফুলটা তুলে দিতে, ও তুলে দিচ্ছিল আর বলল আমি ফুল তুলছি, একটু ভিডিও করো না। তো সেই জন্য একটু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে দিলাম। ওকে যদিও বলছিলাম খালি গায়ে আছে, বললো হোক একটুখানি করে দাও। তো সেই জন্য আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো তারপরে পুজো করে এই যে চলে এসেছি সকালে টিফিনটা বানাতে। তো তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কিন্তু পুজো করে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে কিন্তু আজকে দোকানের বাচ্চাগুলোকে আর কর্তামশাইকে দিলাম ডিম পাউরুটির টোস্ট, আর আমি আর মেয়ে খেলাম একটু ওই ডালিয়ার খিচুড়ি। মাঝে মাঝে উল্টে পাল্টে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেক দিন কিন্তু ডালিয়া খেয়েছিলাম না, নিয়ে রেখেছিলাম এনে বাড়িতে। তো ভাবলাম যে আজকে একটু করেই ফেলি, তো সেই জন্য আজকে করেই ফেললাম। আর অনেক দিন পরে কিছু নতুন জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো আজকেও বেশ ভালোই লাগলো খিচুড়িটা, মানে ডালিয়ার খিচুড়ি। তো খেয়ে কিন্তু সোজা দুপুরের রান্নার কাজে লেগে পড়েছি। আর আমাদের কর্তামশাই জানেন তো, মানে ওই হালকা পাতলা রান্না কিন্তু খেতে একদমই পছন্দ করে না। নিরামিষও খেতে চায় না, আবার হালকা পাতলা তরকারি করলে খেতে চায় না। মানে গরমেও ওর রিচ তরকারি কিন্তু দরকার। হালকা পাতলা হলেই মানে খেতে কীরকম দ্বিধাবোধ, মানে অনেক কষ্টে খাবে। তো আজকে ভাবলাম বড় কাতলা মাছ এনেছিল, সেটাই একটু দই মাছ করি। আবার দই মাছ করলে কি জানেন তো, শুধু দই দিয়ে করা যাবে না, কাজু চারমগজ, মানে তরকারিটা গ্রেভি যেন দারুণ টেস্টি হয়। তো সেই জন্য ভাবলাম আজকে ওর জন্য একটু করেই দিই, সেরকম আমরাও খেয়ে নিব। আর এই গরমে সত্যি কথা বলতে গিয়ে একদম মানে রিচ তরকারি খেতে পারি না, কিন্তু কি করব, মাঝে মাঝে ওর পছন্দটাও মাথায় রাখতে হবে। কারণ একজন মানুষ যদি ঠিক মতো না খায় তাহলে ভালোই লাগবে না, তাই না? আর তারপরে প্রচুর পরিশ্রম করে, মানে সারা দিন সেই সকাল থেকে উঠে দোকানে যে কাজে লাগে, একদম রাত 8টার সময় দোকান বন্ধ করে তারপরে উপরে আসে, আর মাঝখানে ওই যতটুকু খেতে আসে, এই যা। তো তার পছন্দও আমাকে মাথায় রাখতে হয়, মাঝে মাঝে করে দিতে হয়, কি আর করা যায় বলুন। ওই যে বললাম সুগার আছে, কোলেস্ট্রল একটু বাড়া আছে, কারণ এই খাওয়া দাওয়া কন্ট্রোল করে না। মানে রিচ তরকারি সব সময় দরকার, সপ্তাহে একবার দুবার চিকেন মটন দরকার। এই জন্য কিন্তু এই অবস্থা, বললেও শোনে না, কি আর করা যায়। তো যাই হোক, একটু আজকে ভাবলাম সেই জন্য ওই দই কাতলা করে দিব। তো বেশ মশলাটা কষিয়ে নিয়েছি, মানে যা যা দেওয়ার কথা, পেঁয়াজ আদা রসুন যেগুলো দেওয়ার কথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা খড়গপুর মশলা বলে নিয়ে এসেছিলো কর্তামশাই ভুবনেশ্বর থেকে। ওই মশলাটা কিন্তু দারুণ টেস্ট হয়, মানে কড়াই দিয়ে দেওয়ার পরে না, কালারও যেরকম হয়, গন্ধও সেরকম হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো সেইটা কিন্তু দিয়েছি। আর তারপরে এই যে বেটে নিলাম চারমগজ, কাজু আর দই, এই বেটে নিয়েছি। তো এই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে কিন্তু তারপরে এই যে দিয়ে দিব ওই বাটা কাজু চারমগজ আর দই দিয়ে কিন্তু আবার ভালো একটু কষবো। তবে এতে কিন্তু আমি একটু জল দিইনি, জল দিলেই কিন্তু ওই দই যেহেতু দেওয়া আছে তরকারিটা মানে ফেটে যাবে। তো সেই জন্য কিন্তু ভালো করে আগে কষাতে হবে, তারপরে অল্প একটু জল দিব। আর তাছাড়া কি জানেন তো, এই একটাই জুস তরকারি করেছি, কারণ আমাদের যে দোকানের বাচ্চাগুলো, ওদের কিন্তু জুস না হলে ওরা একদমই খেতে পারে না। তো আমার কর্তামশাই, আমি, মেয়ে, এরা কিন্তু একটু শুকনো শুকনো হলে তাও খেয়ে নিই, কিন্তু দোকানের বাচ্চাগুলো তাদের একটু জুস তরকারি দরকার হয়। তো কী আর করব, মাঝে মাঝে আমাকে এরকমই করতে হয়। মানে এটা একদম মাখো মাখোও করতে পারবো না, আর একদম শুকনোও করতে পারবো না, একটু হালকা জুস রাখবো, ওটাই হয়ে যাবে। তো যাই হোক, তার সঙ্গে অন্যান্য তরকারিও আছে। আর এই যে দেখুন, আমার কিন্তু বলতে বলতে তরকারিটা হয়ে গেল। এবার কিন্তু আমি মাছগুলো, এইটা ফুটে উঠলে কিন্তু জুসটা একটু মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু মাছ আমার ভাজা আছে।
তো বেশিক্ষণ ফোটালে তরকারিটা অনেকটাই ঘন হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তো আমি সেই শুকনোটা চাইছি না, একটু মাখো মাখো হবে। তো সেই হিসেবে তরকারিটা করব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এইটা যখন কর্তামশাই খেলো না, মানে খেতে বসেই বলছে আমাকে আর দুটো ভাত দাও, জানেন তো। মানে দেখেই তার হয়ে গেছে যে তরকারিটা আজকে ভালো হয়েছে। তাহলে চিন্তা করুন, এসব মানুষকে নিয়ে কোথায় যাব। ওদের হচ্ছে টেস্টি টেস্টি তরকারি দরকার, ভালো খাওয়ার দরকার, সে শরীরে যাই হোক হচ্ছে হোক। মানে কিছু কিছু মানুষ আছে খাওয়া মানে না খেলে কিন্তু থাকতে পারে না। তো আমার কর্তামশাই সেরকম, জানেন তো। ভালো কিন্তু খেতেই হবে, যতই অসুখ হোক আর যতই যা হোক। এদিকে ওষুধ খাচ্ছে, মানে সুগারের ওষুধ খাচ্ছে, কোলেস্টেরলের ওষুধ খাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু খাওয়া কন্ট্রোল নেই, জানেন তো। কী আর করব, বললেও শোনে না। তো এই যে দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেল। আর তার সঙ্গে আরও করেছি আমি এই নিম বেগুন একটু করেছি, আর করেছি পটল ভাজা, আর একটু শাকের ঘন্ট করেছি। মানে ছাদে আমার ওই খোসলা শাক একটু হয়েছিল, তুলে এনে কিন্তু অল্প একটু শাকের ঘন্ট করেছি। এই হয়েছে আজকে দুপুরের মেনু। তো সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কারণ সব তরকারি রান্না করা তো আর আপনাদের সঙ্গে সম্ভব নয়। সেই জন্য শুধু মাছের তরকারিটা ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তরকারি কি কি হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর তারপরে কিন্তু পুরো গ্যাস কাউন্টার একদম ডিপ ক্লিন করে নিলাম। মানে এক সপ্তাহখানি ওই দেওয়ালের সাইডগুলো পরিষ্কার করা হয়েছিল না, ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করেই নিই। তো সেটাও করলাম, আর তার সঙ্গে গ্যাস মুছে নিলাম। আর তারপরে যা কাজ বাকি ছিল কিন্তু সব কমপ্লিট করে নিলাম, কারণ সেই একাকেই যখন করতে হবে, তো সেই জন্য যতই গরম লাগুক আর যতই যা হোক না কেন। আর এত কাজের মধ্যে এত যে গরম লাগছে, তো মাথায় নেই যে ফ্যানটা চালাতে হবে। মানে মাথা কি হয়েছে এবার চিন্তা করুন, মাথার মধ্যেও আসেনি যে গরম লাগছে কেন ফ্যানটা চালেনি। আসলে এই যে গ্যাসে রান্না করি যখন ফ্যানটা চালাতে পারি না, তো সেটাই কিন্তু মাথায় থাকে। আর তাছাড়া একটা টেনশানে থাকি যে কি করে কাজগুলো শেষ করে এই গরম থেকে বেরিয়ে যেতে পারবো। তো সেইটা মাথায় যখন ঘুরতে থাকে, তো তখন আর কিন্তু অন্যদিকে কোনো চিন্তাভাবনাই থাকে না। মানে কী করে রান্নাটা শেষ করব আগে, আর রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে যেতে পারলে বাঁচি। তো সেই জন্য এই অবস্থা হয়েছে। তারপরে মনে পড়লো হাই ফ্যান তো আমি চালাইনি। তো যাই হোক, তারপরে একটু ফ্যান চালালাম। আর যা গরম পড়েছে বন্ধুরা, আর যারা রান্নাঘরে রান্না করে তারা জানে যে গরমের অবস্থাটা কী। হয়তো যাদের এসি আছে, এসি চালিয়ে রান্না করে, তাদের কোনো এতটা কষ্ট হয় না। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়তো একটা বেডরুমেই এসি কোনো রকম করে লাগিয়েছি, আর চারিদিকে লাগানোর মতো ক্ষমতা নেই। যা এসির দাম একটা, আর বিল তো অনেকটাই উঠে, তো সব জায়গায় লাগানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই যে দেখুন আমার কিন্তু বলতে বলতে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। আর যে টুকটাক মানে পরিষ্কার করার বাকি ছিল সেগুলোও করে নিলাম। আর হাতে একটু সময় আছে বলে আমি ভাবলাম এই যে ওয়ার্ড্রপের ওপরের পাল্লাগুলো আজকে একটু পরিষ্কার করে নিই। সময় পেলেই কিন্তু এগুলো একটু মুছে নিতে হয়। আর আলতো হাতেই ভেজা কাপড়ে আমি মুছে নিলাম, এতে কোনো সার্ফ বা ইয়ে কিচ্ছু দিই না। ওই মানে যেহেতু ওয়াটারপ্রুফ, একটু সপ্তাহে একবার করে মুছে নিলেই ভিজা কাপড়ে কিন্তু হয়ে যায়। আর যদি কোনো সময় দাগ টাগ হয় তখন একটু হালকা সার্ফ জলে ডুবিয়ে একটু ভেজা কাপড় করে তারপরে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। এতে এত পরিশ্রম করতে হয় না, এটার একটাই সুবিধা এটা। তো সেইগুলো দেখলাম আজকে একটু ভালো করে মুছে নিই। আর মানে শেষে করতেই ইচ্ছে করছে না। আসলে সব কাজ যখন শেষ হয়ে যায় না, তখন আর মানে পরপর যেন নেতিয়ে পড়ি, মনে হয় যেন দূর থাকুক আবার পরে করব। তারপরে ভাবি না, করছি যখন শেষই করে দিই। এটাই হয় সবসময়, কারণ গরমে এতটাই মানে কাজ যখন শেষের দিকে হয়ে আসে এতটাই ক্লান্ত হয়ে পড়ি। তো যাই হোক, মোটামুটি বসে কিন্তু আমি পরিষ্কারই করে নিলাম। তো শেষে কিন্তু রান্নাঘরটা মুছতে বাকি ছিল, সেটাও করে কমপ্লিট করে নিলাম। কারণ রান্না করার পরে যদি রান্নাঘর না মোছা হয় তাহলে কিন্তু একদমই হাঁটাচলা করতে পারি না, কারণ অনেকটাই রান্নাঘর নোংরা হয়ে যায়। তো সেটাও বাদ দিলাম না, সেটাও কিন্তু এখন মুছে নিলাম। তবে আবার রাত্রে একবার ঘুমানোর আগে মুছবো। তো এটা মুছেই কিন্তু জল খেতে বসলাম, জানেন। কারণ এত সব কাজের মাঝে জল খেতে কিন্তু একদমই মনে থাকে না। আর যদিও মানে এত তেষ্টা পায়, মনে হয় এই কাজটা করে নিই, এই কাজটা করে নিই, তারপরে বসে জল খাবো। কাজের শেষে মন শান্তি করে বসে কিন্তু জলটা খেয়েই নিতে হয়, না হলে কিন্তু
মন থেকে শান্তি পাওয়া যায় না, এতটাই তেষ্টা পায়, এতটাই তেষ্টা পায়। আর যা গরম পড়েছে, এই যে শশা আর লেবু দিয়ে জলটা রেখেছিলাম, ওই জলটা খেয়ে নিতে মন প্রাণ শরীর সবটাই শান্ত হয়ে গেল জানেন। তো 5 মিনিট বসে কিন্তু জলটা খেলাম আমি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো একদম চলে এলাম সন্ধেবেলায় আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো সন্ধেবেলায় কিন্তু এখন একটা মজাদার চটপটি খাবার বানাবো। আর এটা যদি একবার বানিয়ে খান না বন্ধুরা, প্রত্যেক দিন খেতে ইচ্ছে করবে, আর এত টেস্ট হয়। আমি এই যে ছোলা, মটর আর কাবুল ছোলা, এই 3টে জিনিস ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তার সঙ্গে পেঁয়াজ, শসা, বিট, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো আর সেদ্ধ আলু। তার সঙ্গে আছে বিট লবণ, আর একটু আছে চাট মশলা, আর যদি ভাজা জিরে গুঁড়ো থাকে তাহলে তো কথাই নেই। তো এই সব জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লেবুর রসও একটু দিতে হবে। আপনারা যেরকম খেতে ভালোবাসেন টক, সেইভাবেই খাবেন। আর বন্ধুরা সত্যি বলছি, আপনারা চাইলে একবার এটা খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখানে বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে নিতে পারেন, মানে কুচি করে কেটে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু গ্রেট করেছি, কারণ আমার মেয়ে মানে মুখে লেগে গেলে ফেলে দিবে, এই জন্যই কিন্তু আমি গ্রেট করেছি। আর গ্রেট করে দিলেও এগুলো মুখে এতটা লাগে না, তো সেই জন্য আমি মেয়ের কথা ভেবেই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর এই সব কিছু দিয়েই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বললাম যে শেষে জিরে গুঁড়ো মানে দিতেই হবে। আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা একবার করে কিন্তু খেয়ে দেখবেন। আর যেসব বন্ধুরা আমার পাশে সব সময় আছেন, প্রত্যেক দিন আমার ভিডিও দেখে ছোট্ট ছোট্ট কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যেসব বন্ধুরা আমার পাশে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।